আমার আব্বা যখন মারা গিয়েছে আমরা কি বলেছিলাম আমার আব্বা, নাকি বলেছিলাম আমার আব্বার লাশ? আমার আব্বার লাশ বলেছি তাকে। আমি যখন মরবো আমাকে কি বলবে গোলাম সোবহানীর এটা, নাকি বলবে গোলাম সোবহানীর লাশ? কি করব আমরা, কি করছি আমরা এই দুনিয়াতে, কি চাই আমরা এই দুনিয়াটাকে আমরা কি মনে করি? একটু ইবাদত করি, আল্লাহকে একটু স্মরণ করি, একটু স্মরণ করি না, হালকা একটু, বেশি না, হালকা স্মরণ করেন, আল্লাহ সব দিয়ে দিবে, আল্লাহ সব দিয়ে দেয়। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। একটা সমুদ্রের মধ্যে, একটা সাগরের মধ্যে একটা সুই ডুবালে সুইটা উঠানোর পরে যেই ফোঁটা পানি থাকে, আল্লাহর এতটুকু রহমত যদি পান আপনার জন্যে, আপনি মনে করেন জানি আপনার দুনিয়া পুরাটা পুরো হয়ে যাবে, দুনিয়া পুরাটা পুরো হয়ে যাবে। আল্লাহর কোনো অভাব নাই। অভাব শব্দটা আল্লাহর সাথে হয় না। আল্লাহ আপনাকে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর নিজের জন্য নয়, আল্লাহ নিজের জন্য সৃষ্টি করেন নাই, আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে শাস্তি স্বরূপ পাঠিয়েছেন, শাস্তি স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর আমরা এই পৃথিবীতে লাফালাফি করি কিভাবে শান্তিতে থাকব। কেন আমরা লাফালাফি করি? কেন? এই পৃথিবীটা কি দিবে আমাদেরকে? এখান থেকে বাহির হওয়ার ক্ষমতা আমার আছে, এখান থেকে বাসায় যাওয়ার ক্ষমতা আমার আছে, বেশি না। এই গদি থেকে আমি পরে যে কথাটা বলবো এই কথা বলার ক্ষমতা আমার আছে। আল্লাহ যদি তৌফিক না দেন, কেন আমরা এই দুনিয়া নিয়ে লাফালাফি করি? কেন? এই দুনিয়াটা আমাদেরকে কি দিবে? মানুষ একজন আরেকজনের ক্ষতি করছে, একজন আরেকজনকে হত্যা করছে। আমাদের ইমানটা কতটুকু হয়ে গিয়েছে? কিচ্ছু করতে পারি না। আমাদের ইমানটা কিরকম হয়ে গিয়েছে? আমরা কি মানুষ? আশরাফুল মাখলুকাত কাদেরকে বলে? আশরাফুল মাখলুকাত কারা? এখন তো প্রশ্ন আসে যে আশরাফুল মাখলুকাত কারা? সকল মানুষকে আশরাফুল মাখলুকাত? কিছু কোরআনে তো বলা আছে কিছু মানুষ পশু পাখির থেকেও অদম, তারা তো আশরাফুল মাখলুকাতের কাতারে পড়ে না, তারা তো পড়ে না। কারণ আশরাফুল মাখলুকাত তো বলা হয় মানব জাতিকে এই কারণে বলা হয় যে তারা উত্তম জাতি হিসেবে। কি কথা কি ঠিক? এখন আশরাফুল মাখলুকাত কারা? মুমিন ব্যক্তিদেরকে বলতে পারে না। মুমিন ব্যক্তি হলে আমরা তাহলে কি আশরাফুল মাখলুকাতের কাতারে কি আমরা পড়তেছি? নিজেকে মনে হয় একবার চিন্তা করেছেন যে আমরা কি আশরাফুল মাখলুকাতের কাতারে পড়ছি? আমরা কি মুমিন ব্যক্তি কিনা? আমাদের ইমানটা কোথায়? খালি মুখেই বলছি। এটাই কি ইমান? নাকি ইমান কি এটাই? ইমান তো হলো যখন এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো দিয়েছেন সে আদেশগুলো মানবেন, যে নিষেধগুলো করেছেন সে নিষেধগুলো মেনে চলবেন, হালাল হারাম পার্থক্য করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যা কথা বলেছেন আমলগুলো করবেন, যেই কথাগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকবেন, যে হালাল হারাম থেকে বলেছেন যেটা হারাম সেটা হারাম হিসেবে রাখবেন, যেটা হালাল সেটা হালাল হিসেবে রাখবেন, যেই কথা না করেছেন সে কথা থেকে দূরে থাকবেন, যেই কথা আদেশ করেছে সেই কথা মেনে চলবেন। এটাই না মুমিন ব্যক্তি? তারাই তো মুমিন ব্যক্তি। আর আমরা আরেকজনের কাছ থেকে টাকা আনি সুদের মাধ্যমে। কি হয় না? এটা অনেক, যে আরেকজনের কাছ থেকে টাকা আনি সুদের মাধ্যমে, আরেকজনও মাশাআল্লাহ সুদের মাধ্যমে দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআনে বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি? সুদ কি হারাম না? আমরা কি পারি না একটু হালাল হারাম বেছে, সত্য মিথ্যা বেছে একটু সঠিক পথে চলার, সিরাতাল মুস্তাকিমের পথে চলার কি একটু চেষ্টা করলে পারি না? একটু চেষ্টা করলে তো পারি। আমরা কেন চেষ্টা করছি না? কেন করছি না? এই কারণেই প্রথমে প্রশ্ন করেছিলাম আমরা কে, আমরা কারা, আমরা কোন জাতি, আমরা কার উম্মত? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ঈমান এবং ইজ্জতের সহিত থাকার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সকলকেই সুযোগ দেন না। আপনাদের মধ্যে দেখেন অনেক কোটিপতি আছে, হজ করার সুযোগ হয় নাই তার, একবার উমরায় যাইতে পারে নাই, কিন্তু টাকার অভাব আছে না? আবার একটা রিক্সা চালক, একটা ভ্যান গাড়ি চালক, কোনখান থেকে কোন একজন বলেছে তোমাকে আমি উমরা করাবো, কোন একজন বলেছে তুমি আমার বদলি হজ করো, আল্লাহর ঘর থেকে উমরা হজ করে এসেছে। কি হয় না? আল্লাহ কিন্তু সকলকে সুযোগ দেয় না। আল্লাহর কাছে সর্বদা দোয়া করবেন, হে আল্লাহ আমাকে সুযোগ দাও। রাতে তাহাজ্জুদের নামাজ সবাই পড়তে পারে? কেউ পড়তে পারে না, অনেকেই পড়তে পারে না, অধিকাংশ সংখ্যক বিশুদ্ধভাবে পড়তে পারেন না, জাস্ট রিডিং করে যায় অনেকে। আবার অনেক মুরব্বী আছে যারা চেষ্টা করে কোরআনটা সহি শুদ্ধভাবে পড়ার। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এখন আপনারা খেয়াল করবেন তারাবির নামাজে মাশাআল্লাহ দিলে জেট ইঞ্জিন চলে না?
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তাড়াতাড়ি কোরআন পড়ো নাকি, না ধীরে সুস্থে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে বলেছে। আর আমরা তারাবির নামাজে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে ওয়ালাদ-দাল্লিন আমিন শেষ। আর মাশাআল্লাহ দিলে শুধু ইমামের দোষ দিয়ে লাভ নাই, এখানে মুসল্লিদেরও দোষ। তুই আসতে পড়ছস কেন, তোর চাকরি বাদ, যা ভাগে হেন। তুই আসতে পড়লি কেন, তোর নামাজ হইছে না, ভাগে হেন থেকে। কি হয় না? আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো আমাদের উপরেও যেন দেয়, আমরা যেন সেই সুযোগগুলো পাই। আল্লাহ যেন আমাদেরকে একটা উমরা করার, একটা হজ করার, নামাজ পড়ার। অনেকে কিন্তু নামাজও পড়তে পারে না, আছে না? নামাজ পড়ে মাশাআল্লাহ দিলে খালি চিন্তা করে যে আমার ওই ব্যবসায় কত টাকা লস হয়েছে, ওই ব্যবসায় ওই হিসাবে কি আছে, ওইখানে কত টাকা আরেকজনের মারতে পারবো, এই চিন্তা নিয়ে নামাজ পড়ে। সেটা কি নামাজ? সেটা লোক দেখানো নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সুযোগ দেয় তারা চিন্তা করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আছি, আল্লাহর সাথে কথা বলছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই চিন্তা নিয়ে নামাজ পড়ে, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আমাকে সরল সঠিক পথ দেখাও, আমি যেন সঠিক পথে থাকতে পারি তার তৌফিক দাও। আমি হে আল্লাহ আমি তোমার সামনে আছি, আমি নামাজ পড়ছি, তোমার ইবাদত করছি, তোমাকে সেজদা দিচ্ছি, এই চিন্তা নিয়ে নামাজ পড়ে। সুযোগ হয় সবার, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ আমাদেরকে যে তোমার যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো আমাদেরকেও দাও, আমাদেরকেও দাও তোমার ইবাদত করার সুযোগ। ইবাদতটা আল্লাহর জন্য না, ইবাদতটা আপনার নিজের জন্য। এই দুনিয়া নিয়ে আর লাফালাফি করেন না, অনেক লাফালাফি হয়ে গিয়েছে। ইস্তেগফার পড়েন আর সাথে তাওবা করেন। তাওবা আর ইস্তেগফারের মধ্যে একটা ছোট পার্থক্য দিয়ে দিই, বুঝতে পারবেন। ইস্তেগফার হলো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তাওবাটা হলো হে আল্লাহ আমি পরিবর্তন হয়ে গিয়েছি, আমাকে এর মধ্যে থাকার তৌফিক দাও। তাওবা করেন, আল্লাহর কাছে সব থেকে প্রিয় হলো তাওবা। তাওবা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 110 নম্বর আয়াতে বলে ওয়ামাই ইয়ামাল সু, আর যে ব্যক্তি মন্দ কাজ করে, আও ইয়াযলিম নাফসাহ, কিংবা নিজের প্রতি জুলুম করে, ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবে। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং তিনি পাপসমূহ ক্ষমা করে দেন। জিনা করেছেন ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আরেকজনের ক্ষতি করার চিন্তা করেছেন ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আল্লাহর কাছে খালি বলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, জিনা করেছেন ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আরেকজনের জমি তার কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আমি এই অপরাধ করেছি, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আর রহিম নাম রাখতেন না নিজের নামে, ক্ষমা চান আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা তাফআলুন, আর তোমরা যা করো ওনার কাছে সব খবর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল হিসাব নন, শুধু শুধু আল হিসাব নন, ওয়া কাফা বিল্লাহি হাসিবা, আল্লাহর কাছে সকল কিছুর খবর আছে।